নমস্কার, আমি রিয়া। এখন সময় ঠিক 10:30। তো আমার দেখো ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে সকাল সকালে দিয়ে দিয়েছি, মামিরা যেহেতু বাপের বাড়ি চলে যাবে আমি সেজন্য। এরপরে আমরা এক এক করে সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মামার দোকানে কেমন ভিড় দেখেছো, ওই লুচিটা কিন্তু দুর্দান্ত বানায়। তো দেখো আমরা সবাই টোটোতে বসে পড়েছি। আর একটু গ্যাদারিংটা বেশি হয়েছে, কারণ কি ছিলাম তো আমরা 4 জন, হয়ে গেছি আরও 6 জন, 2জন বেড়ে গেছে, কারণ মামার মেয়েদেরকে না নিয়ে গেলে তো হবে না। তো তারপরে সবাই মিলেই আমরা আর গাড়িতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল টোটোতে, সেজন্য আমরা কান টানগুলো সব বেঁধে নিয়েছিলাম। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের মায়ের কাছে, মানে কঙ্কালী মা। তো কঙ্কালীতলার নাম কে কে শুনেছো আমি জানি না, তো সবাই একটা জয় মা কঙ্কালী বলে কমেন্টে জানিও। তো দেখো কঙ্কালীতলায় পৌঁছে আমরা এবার হাঁটছি, মানে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের মেন গেটের কাছে নামিয়ে দেওয়ার কারণ হচ্ছে মামিকে আবার এই টোটোতে নিয়ে এসে বাপের বাড়িতে পৌঁছাবে। তো দেখো এখানে প্রচুর দোকান আছে, কারো অসুবিধা হওয়ার কথা নেই। যারা কঙ্কালীতলা আসতে চাও তারা বোলপুর থেকে বাস ধরেও আসতে পারো, কিংবা টোটো বা অটোতেও আসতে পারো। তো কঙ্কালীতলা পৌঁছাবে, চারিদিকে প্রচুর দোকান থাকে। তো আমরা একটা পৌঁছে গেছি পরিচিত দোকানে, মানে এটা আমার ছোটো মামার এক বন্ধুর দোকান। তো মায়ের জন্য একটা শাড়ি আমরা মানতে ছিল সেটা নিয়ে গেছি, আর সাথে ছিল মায়ের জন্য 108 জবা ফুলের মালা, এটাও আমার মানতের মধ্যে ছিল। তো আমি সেগুলো নিয়ে এবার মায়ের মন্দিরের কাছে চলে যাব। ভিড় কিন্তু ছিল, কিন্তু অল্প, কারণ কি ভাইফোঁটার দিন তো অতটা লোকের ভিড় ছিল না। কিন্তু কঙ্কালীতলা একটা যেহেতু সতীপীঠের মধ্যে একটা পীঠ, তো ভিড় তো প্রতিদিনই হয় জানো তোমরা, তো সেই জন্য সেরকম ভিড়টা রয়েছে, কিন্তু এর থেকেও বেশি ভিড় হয়। আর এই দেখো আমার ছেলের কাজ, ও যে কোনো ঠাকুরতলায় গেলে প্রণাম করে। তো এটা কিন্তু ওকে শিখিয়ে দিতে হয় না, এটা হচ্ছে ওর নিজস্ব অভিব্যক্তি। তো তারপরে দেখো আমি একটা বড় লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু সেই লাইনটা পার করে একদমই মায়ের কাছে চলে এসেছি। তো এখানে তো জানো মা হচ্ছে ওই ছবির মধ্যেই পুজো হয়, তো সেই জন্য ওইটা একটা বক্স করে দিয়েছে। কেউ একজন হয়তো বক্সটা মাকে দিয়েছে আর কি মানত হিসাবে। এবার আমি আমার পুজো নিয়ে ফাঁকা জায়গা খুঁজে বসে পড়েছি। তো পুজো নিয়ে বসে পড়ার পরে আমার মানতের জিনিসগুলো আমি ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, তারপরে দক্ষিণা দিয়ে দিলাম। আর ঠাকুরমশাই নামগত্র ধরেই পুজো করে, কিন্তু ওখানে কিন্তু একটা নিয়ম কি, যতই তোমার ভিড় থাকুক তুমি ঠাকুরের কাছে বসে অঞ্জলিও দিতে পারবে, আর সাথে তোমার নামগত্র ধরেই পুজো হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু পুষ্পাঞ্জলি দেব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি ঠাকুরমশাইয়ের কাছে ফুল চেয়ে নিয়েছি। তো পুষ্পাঞ্জলি চলছে। তো আর এখান থেকে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বেরিয়ে যাওয়াটা মানে মোটেও শোভা পায় না, কারণ কি জানো তো, এখানে চারিদিকে না প্রচুর বসে থাকে ওই যে মানে দুস্থ ব্যক্তিরা, তাদেরকে কিছু দিলেই তারা খুশি হয়। তো আমরা কিন্তু প্রতিবার যখন আসি বাড়ি থেকে ভাঙানি পয়সা করে নিয়ে আসি, মানে ওখানে গুণে আমরা দেখে যাই হয়তো 50 কে 60 জন থাকে। তো সবাইকে যদি 5 টাকা 10 টাকা করে দেওয়া হয় না, তাহলেও কিন্তু বেশি টাকা লাগে না, সেজন্য বাড়ি থেকে ভাঙানি করে নিয়ে আসা হয়। তো এরপরে দেখো আমার পুজো প্রায় শেষের দিকে, মানে ঠাকুরমশাই তো এক এক করে সবারই অঞ্জলি দেওয়াচ্ছে, তো সেই জন্যই অঞ্জলিটা দিতে একটু দেরি হচ্ছে। নাও তুমি যদি মনে করো লাইন দিয়ে সবার সাথে দেবে তাও হবে, আবার একাও দেওয়া যায়। তো আমার হয়ে গেছে, এবার আমাকে আমার জায়গাটা ফাঁকা করে দিতে হবে, অন্যদেরকে তো চান্স দিতে হবে মাকে দর্শন করতে দেওয়ার জন্য। তো দেখো ওখান দিয়ে আবার বেরিয়ে আসবো, মাকে একবার প্রদক্ষিণ করে নিলাম। তারপরে এখানে কিন্তু সাঁওতালি নৃত্য হচ্ছিল। তো ওখানকার দুটো জায়গায় হয়, তো আমরা প্রথমটাতেই ঢুকে পড়েছি। আর আমরা যেহেতু ফার্স্ট ঢুকেছিলাম, তারপরে এক এক করে আরও অনেক দিদি ভাইরাও কিন্তু ঢুকে গেল। তো ওখানে আমরা একটু নৃত্য করে নিলাম, বেশি না, ওদের বাজেট সব নেই কিছু। তুমি খুশি মনে 100 দিতে পারো, 50 দিতে পারো, বা যার যেমন সামর্থ্য দিতে পারো। তো তারপরে এখানে তো সেই সোনাঝুরি হাটের মতো চারিদিকে আবার দেখছি জিনিসপত্র নিয়ে বসেছে, সেই জন্য এখানকার জিনিসপত্র কিছু তো নিয়ে যেতে হবে স্মৃতি হিসাবে, তো নিয়ে নেওয়া হলো। এরপরে চলে এসেছি কুণ্ডুর জলে, আর এই কুণ্ডুর জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম। কুণ্ডু নিয়ে তো তোমরা জানো, অনেকেই জানো কি গল্প আছে, না জানলে পরে তোমাদেরকে অন্য ভিডিওতে বলা হবে। তো দেখো যাদেরকে পয়সা দেওয়ার কথা ছিল ওদেরকে পয়সা একজনাকে দিয়ে দিতে হয়, বাকি সবাই ভাগ করে নেয়। তো তারপরে চলে এলাম পুজোটা যেখান থেকে নিয়েছিলাম সে মামুর দোকানে, ওখানে এসে ওনাকে ঝুড়িটা ফেরত দেওয়া হলো, আর সাথে আমাদেরকে প্রসাদটা পুষ্পটা ভরে দিল। তো এখানে ছিল গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা, যদি কেউ গাড়ি নিয়ে আসো, মোটরসাইকেল 4 চাকা টোটো যাই নিয়ে আসতে পারো নিজস্ব, তার এখানে কিন্তু পার্কিং করতে পারবে, এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। তো তারপরে চলে এলাম আবার কিছু কেনাকাটা করতে, মানে
মাঝখানে একবার ব্রেক দিয়েছিলাম, আমি যেহেতু উপোস করেছিলাম একটু কিছু খাবো বলে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটো একটা জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে চলে এলাম। এই যে জায়গাটা দেখাচ্ছি, সে জায়গাটা কি হয় জানো তো, এখানে সন্ধ্যা আরতি হয়, মানে ওই যে গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতি শুনেছো তো, যেটা কাটোয়াতে হয় বা আশেপাশে গঙ্গা নদীর ধারে হয়, কিন্তু এখানে তো গঙ্গা নেই, এটা কোপাই নদী। তো সেই কোপাই নদীর সামনেই কিন্তু এরকম একটা স্পেস করা আছে, ওখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর কোপাই নদীর পাশটা দেখেছো, ওখানটা হচ্ছে শ্মশান ঘাট। তো ওখানে কিন্তু প্রতিদিন কিছু একজন না একজন মৃত যাত্রী আসবেই। তো দেখো আমাদের মানে ঘোরাঘুরি এবার কমপ্লিট হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, তখন ঘড়িতে দুপুর 2টো বাজে, তো বাড়ি পৌঁছাতে নিতে নিশ্চয়ই 2:30 হয়ে যাবে। তো সেই জন্য আমরা টোটোতে আবার সবাই মিলে বসে পড়েছি। হ্যাঁ, ওদের জন্য বৌদি একটা সেই কি বলে ওই বাবেলস যে হয় সেগুলো কিনেছিল দুজনের। তো ওই বাবেলসটা নিয়ে আমার ছেলে খেলতে খেলতে যাবে বলে আমাকে বারবার ডাকছে, আর আমরা একটু গল্প করছিলাম, মানে আজকে বাড়ি যাওয়ার যেহেতু কথা, কিন্তু বাড়ি আজকে যাওয়ার ইচ্ছা একটুও নেই গো, মানে এই তো কালকে বিকেলে এলাম, আজকেই বাড়ি যাব, এরকমটা হয় নাকি মামা বাড়ি এসে? সেই জন্য এটা নিয়ে একটুখানি আলোচনা চলছিল। তো যাই হোক, আজকে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, বাড়িটা গতকাল মানে আগামীকাল যাব বিকেলবেলা খাওয়া দাওয়া করে। তো আজকে এবার বাড়ি পৌঁছানো মানে আছে, তার জন্য রাস্তায় কিন্তু দুটো রিলস করেছিলাম, রিলসটা নিশ্চয়ই তোমরা দেখেছিলে, এই শাড়ি পরে দুটো রিলস আমি ছেড়েছিলাম কঙ্কালীতলা থেকে বাড়ি যাওয়ার পথে। তো দেখো এইভাবে আমরা খুব আনন্দ করে কাটিয়ে দিই, কারণ জীবনটা খুব ছোট। আমার মনে হয় যতটা সময় তোমার কাছে ভগবান দিয়েছে, তুমি আনন্দ করে হেসে খেলে সবার সাথে মানে কাটিয়ে ফেলো। তো দেখো অলমোস্ট আমরা বাড়িতে পৌঁছে গেছি, এবার বাড়িতে ঢুকে এবার যাচ্ছি। তো যাওয়ার সময় ছোটো মামা সেই একই বিড়াল নিয়ে বসে আছে, যা এবার খাওয়া দাওয়া করব, দেখা হবে পরে কোনো ভিডিও, টাটা।